নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 17 ডিসেম্বর 2023 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ 2 রাশিতে অবস্থান করছে। চন্দ্র কিন্তু মকর এবং তারপরে কুম্ভ রাশিতে গোচর করছে এবং চন্দ্র আজ মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় থাকছে। বৈকাল থেকে চন্দ্র কিন্তু মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং বৈকালে শনি চন্দ্র যোগের আমরা একটা প্রভাব দেখতে পাবো। আজকে অবশ্যই কিন্তু সূর্যের রাশি পরিবর্তনের পরবর্তী দিন, অর্থাৎ সূর্য এবার কিন্তু ধনু রাশিতে পৌষ মাসে কিন্তু ফল দিতে শুরু করবে এবং সূর্য বুধের যে কম্বিনেশন সেটা সাময়িক সময় হলো, কিন্তু সূর্যের ধনু রাশিতে শক্তিশালী অবস্থান বেশ কিছু জায়গায় নানাবিধ পরিবর্তন আনবে। সেই বিষয়ে ঠিক এই ভিডিওর আগে আমি যে ভিডিওটি পাবলিশ করেছি, আপনারা যারা এখন অবধি দেখেনি দেখে নেবেন। আমরা সরাসরি আজকের রাশিফলে চলে আসছি। প্রথম আজকে জেনে নেবো আজকে সারাদিনের ট্রেন্ডটা কীরকম, অর্থাৎ কোন দিক থেকে সমস্যা আসবে, কোন দিক থেকে ভালো ফল আসবে, সারা দিনটা কি বলছে সেটা আগে শুনে নিন, তারপর আমি স্পেসিফিক আলোচনায় প্রবেশ করব। এখানে লগ্ন রাশি, ডেট অফ বার্থ, টাইম কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটুকু বলছি সেটা একটু মন দিয়ে শুনে যান। প্রথমেই দেখুন মঙ্গলের প্রভাবিত দিন, অর্থাৎ মঙ্গল হচ্ছে আমাদের স্ট্যামিনার কারগ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের অগ্রগতির কারগ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের শক্তির কারগ্রহ এবং এই মঙ্গলের প্রভাবিত দিন মানেই আজকের দিনটা প্রথমে জানতে হবে অ্যাক্টিভ দিন, শুয়ে বসে কাটাবার দিন না। আজকের দিনটা হচ্ছে কর্মমুখী দিন। আপনি আপনার বাড়ির কাজ করতে পারেন, বাধাপ্রাপ্ত কাজ করতে পারেন, কোথাও যেতে হবে ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নেই, কোথাও গিয়ে কোনো কাজ করতে হবে সেগুলো করতে পারেন এবং মেনলি আপনার কোনো মেটেরিয়ালিস্টিক কোনো চাহিদা থাকলে কিছু কিনতে হবে ইত্যাদি, সিভিল কোনো কাজ থাকলে বাড়ি ঘর সংক্রান্ত কিছু কাজ, বাস্তু সংক্রান্ত কোনো কাজ, বাড়ি ভাড়াটিয়া ইত্যাদি বিষয়ে কোনো কোর্ট কাছারি কাজ, এগুলো বিষয়ে আজকের দিনে নাড়াঘাটা করা যেতে পারে। এবং সর্বোপরি মঙ্গলের এই যে প্রভাব এবং সূর্যের যে ধনুরাশিতে প্রভাব, এটা আমি মনে করি যে মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। যে কোনো মেডিকেল কাজ, ডাক্তারবাবু দেখালেন, প্যাথোলজিক্যাল টেস্ট করলেন, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। আজকের দিনে যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, মঙ্গলের প্রভাবিত দিন মানে কিন্তু মানুষের মধ্যে অ্যাগ্রেশন থাকবে। প্রত্যেকটা মানুষের অ্যাগ্রেশন কিন্তু ভিন্ন, আপনার যেরকম আমার সেরকম নয়। কেউ ক্রোধী ব্যক্তি, কেউ শান্ত ব্যক্তি, কিন্তু নিজ নিজ ক্ষেত্রে যার যতটুকুই অ্যাগ্রেশন, কারোর বেশি হতে পারে, কম হতে পারে, কারোর চাপা রাগ হতে পারে, সেটা কিন্তু বেশি থাকবে। তো একজন ধুম করে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন, আর একজন মনের ভেতর গোমড়াতে পারেন। তো এই ধরনের টেন্ডেন্সি থাকার জন্য আজকের দিনটা প্রথমেই বলবো ঝগড়া, অশান্তি, বিবাদ, ভায়োলেন্স যে বিষয়গুলো আছে, কোনো কিছু সিনেমা দেখো আপনার মনে কিন্তু ক্রোধ জন্মাতে পারে, সেগুলো কিন্তু মনের ভেতর অবশ্যই কিন্তু বেশি স্থান দেবেন না। সেটা যতটা আপনি মনের ভেতর পালবেন, তো সেই বিষয়টা আপনাকে ততটাই কিন্তু হার্ট করবে বাইরের দিক থেকে। তো এই জায়গাটা আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। ঝগড়া, অশান্তি, বিবাদ, মনের ভেতর দেশ, ক্রোধ এগুলো থাকলে তার কিন্তু বহিঃপ্রকাশ হয়ে যেতে পারে যে কোনো জায়গায়, এটা মাথায় রাখবেন। অন্য ক্ষেত্রে হয়তো একজনের রাগ ভেতরে পুষে রেখেছেন, অন্য এক জায়গায় উতরে দিলেন, হয়তো সংসারে এসে ঝগড়া করছেন, অফিসের কোনো রাগ উতরে দিলেন, এগুলো হতে পারে। এগুলো অবশ্যই কিন্তু সেলফ কন্ট্রোলের দরকার। আচ্ছা, আজকের দিনে এমন যদি কোনো কাজ করতে যান যেখানে মানসিকভাবে একটা হার্ট হওয়ার সম্ভাবনা আছে, যেমন ধরুন কাউকে কোনো প্রস্তাব দেবেন, তিনি নাও বলতে পারেন, আবার তিনি হ্যাঁও বলতে পারেন, না বললে মনটা খারাপ হবে, এই ধরনের ক্ষেত্র যদি কিছু থাকে, এটা অন্য ক্ষেত্রেও হতে পারে, অন্য বিষয় হতে পারে, অন্য একদম ব্যক্তির বিষয় হতে পারে, কিন্তু এই বিষয়গুলো যদি থাকে, আমি জাস্ট একটা উদাহরণ রিপ্রেজেন্ট করছি, তাহলে শনিচন্দ্র যোগ বৈকাল থেকে হচ্ছে। তো শনিচন্দ্র যোগে এইরকম বিষয়ে আপনার মনে যদি সত্যি যদি এরকম কেউ না বলে বা কিছু মনে হার্ট হন, তো সেটা মনের ভেতর বেশি প্রভাব বিস্তার করবে। তো সেটা তার আগে করাটা তুলনামূলক ভালো এবং যে কোনো মানসিক কাজ যেগুলো হয়তো মেন্টালি খুব অ্যাটাচ, তো সেইগুলো কিন্তু চেষ্টা করবেন দুপুরের আগে করার। তারপরে যদি সময় না থাকে তো করতে হবে, সেটা ব্যাপার নয়, কিন্তু এই বিষয়গুলো দুপুরের আগে বেশি ভালো হতে পারে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গলের যে নক্ষত্রের প্রভাব থাকছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো বিষয় ডিফেন্সিভ সার্ভিসে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল সময়টা কিন্তু পজিটিভ এবং ভালোর দিকে থাকবে। এবং এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যে মোট বহন করতে হচ্ছে, রাস্তাঘাটে জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে, এই ধরনের কাজগুলোতে আজকের দিনটা কিন্তু বেশি ফলদায়ী বা সুফলদায়ী হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এর বাইরে যারা ভৌগোলিক কাজ করছেন, কোনো সার্ভেইংয়ের কাজ করছেন, জমি জায়গা সংক্রান্ত কাজ করছেন, কোর্ট কাছারি, ল ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, খোদাই কার্য করছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা সেই প্রফেশনগুলো, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যাই হোক না কেন, সেই প্রফেশনগুলো ভালো যাবে। সম্পর্ক কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে বলছি, তার আগে একটু বলে নিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটাই হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। অবশ্যই আপনারা চাইলে চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই, নাম্বারে কল করে নেবেন। আর প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বা চেম্বারে হচ্ছে বিস্তারিত দীর্ঘ হবে, এই নয় যে ফোনে অল্প চেম্বারে বেশি, এরকম কিচ্ছু নয়। ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা এটা মেনটেন করা হবে, এটা আপনি অবশ্যই নিশ্চিত থাকতে পারেন। ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আপনি কি ফেসবুকে দেখছেন ভিডিওটি, তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। আর আমাদের একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। আর ইউটিউবে দেখলে আপনারা নিশ্চয়ই জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে এই চ্যানেলটি আপনার
মন থেকে হারিয়ে না যায়। আমরা আবার আলোচনায় ফিরে আসছি। দেখুন, সম্পর্কের দিকটা একটু বলে নিই। প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গলের প্রভাবিত দিন মানেই একটু আপনার ডমিনেটিং টেন্ডেন্সি থাকবে। ডমিনেটিং মানে হচ্ছে আপনি পার্টনারকে একটু নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, পার্টনার আপনাকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এটা যদি আপনি ভালোভাবে নেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিনটা একে অপরের পরিপূরক হবে এবং ভালো যাবে। কিন্তু হয়তো আপনার পার্টনার বলছে এখন আসতে, আপনি যেতে পারছেন না, সেই নিয়ে একটু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি হলো, বা আপনি পার্টনারকে বলছেন এখনই দেখা করতে, তিনি সময় দিতে পারছেন না বা ফোন ধরতে পারছেন না, এই নিয়ে কিছু তর্ক বিতর্ক হলো, এই বিষয়গুলো থাকতে পারে। এটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, একটু একে অপরের প্রতি সহনশীল হতে পারেন, দিনটা অত্যন্ত ভালো এবং রোম্যান্টিক কাটবে এবং ভালো দিকেই দিনটা ইন্ডিকেট করছে। শুক্র বর্তমানে ভালো আছে। তবে 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 এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যারা অলরেডি কোনো বিরহের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, প্রেমে কোনো আঘাতপ্রাপ্ত হয়ে আছেন, সেই গ্রুপ যে নাম্বার পিপল, সেই তাদের কথা বলছি, তারা কিন্তু এই শনিচন্দ্র যোগ যখন শুরু হবে মানে বৈকাল থেকে একটু মানসিকভাবে ভারাক্রান্ত থাকতে পারেন, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন মোটের ওপর ভালো। মাঙ্গলিক প্রভাব জন্মচকে থাকলে ক্ষেত্র বিশেষে একটু সাংসারিক অশান্তির সম্ভাবনা রয়েছে, তবে সেটা খুব নগণ্য, বা যেহেতু মঙ্গল ভালো আছে, সূর্যমঙ্গল যোগও সরে গেছে, নগণ্য। বুধাদিত্য যোগ শুরু হয়ে গেছে, মাথায় রাখতে হবে আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের প্রিভিয়াস লাইফে হয়েছে তাদের ক্ষেত্রে এই সময় চোখ কান খোলা রেখে চলতে হবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। রোগ ভোগের বিষয়টা একটু বলে দিই। দেখুন, মঙ্গলের প্রভাব অবশ্যই আছে এবং শনিচন্দ্রের প্রভাব আছে। সাধারণত আমি বলবো দিনের শুরুর দিকটা থেকে আরম্ভ করে টোটাল ডেটাই রক্তচাপজনিত সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পরবর্তী সময়টা আমি মনে করি শনিচন্দ্র যোগ থাকার জন্য সাধারণত সর্দি কাশি, ঠান্ডা লাগার সমস্যা এবং হাড়ের ব্যথা বেদনা, নার্ভাল পেন, যে কোনো ব্যথা বেদনার সমস্যা, একটু মাইগ্রেনের সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে। স্পেশালি শীতকালের সিজন, ঠান্ডা লাগার বিষয় শনিচন্দ্র যোগের ঝুড়ি মেলাভার, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা খুব কিন্তু জরুরি বলেই আমার মনে হয়েছে। আর অ্যালার্জি ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ফিনান্সিয়াল দিক থেকে দিনটা পজিটিভ। মঙ্গলের যে নক্ষত্র ধনিষ্ঠা, ধন বা অর্থ যেখানে স্থিত হয়, তো এই যে বিষয়টা আমরা যদি দেখি, মঙ্গলের এই নক্ষত্রের সিম্বল হচ্ছে মিউজিক্যাল ড্রাম। তো এক্ষেত্রে আমি এটুকু বলবো যে ধনিষ্ঠার যে প্রভাব, সেখানে কিন্তু আর্থিক দিকটা আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন। এবং আজকের দিনে ফাটকা লাভ ইত্যাদি ক্ষেত্রে যোগ আছে, সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে, অসুবিধা সেক্ষেত্রে নেই। কিন্তু জন্মছকে শনিচন্দ্র যোগ যদি থাকে, এটা জানা থাকতে হবে, জন্মছকে যদি শনিচন্দ্র যোগ থাকে আপনার খুব চার্মিং কিছু কাজ করার ক্ষেত্রেও কিছু বিমর্ষতা থাকতে পারে বৈকাল পরবর্তী সময় থেকে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো সরাসরি শুনছেন ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব চলছে আজকে সারাদিনে। যদি লগ্ন বা রাশির নক্ষত্র যদি আপনার হয় ধনিষ্ঠা, যদি হয় অবশ্যই কিন্তু মৃগশিরা কিংবা চিত্রা, লগ্ন বা রাশির নক্ষত্র হলেই কিন্তু আপনার ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার শুধু যদি রাশির নক্ষত্র ধনিষ্ঠা, চিত্রা বা মৃগশিরা হয়, তাহলে দিনটা আপনার জন্য পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে আমরা এখানে দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে যে নক্ষত্রগুলো যে প্রভাব বিস্তার করছে তাতে ভালো ফল পেতে পারেন আজকের দিনে। চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা। রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, স্বাতী এবং শতবিশা। রাশির নক্ষত্র অর্থাৎ চন্দ্র আপনার যে নক্ষত্রে অবস্থান করছে সেটা রাশির নক্ষত্র। এখানে অপরদিকে কিছু বাধা বিপত্তির সমস্যা থাকতে পারে। শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে কিছু প্রবলেম, বাধা বিপত্তি থাকতে পারে। সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়ার ক্ষেত্রে। আর আমরা এখানে যাদের কথা এখানে উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি সেটাকেই কিন্তু আপনি ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই দেখে নেব। দেখুন, আজকের যে বারবেলার প্রভাব সেটা অবশ্যই সকাল 10:13 থেকে শুরু হচ্ছে এবং দুপুর 12:52 অবধি থাকছে। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের অবশ্যই আমরা যদি দেখি আজকের রং হচ্ছে লাল রঙের প্রভাবযুক্ত দিন। মেষলগ্ন, মাথা ঠান্ডা থাকলে ব্যবহার করতে পারেন এই রঙটা, নচেত আপনি নীল সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই লাল, নীল, সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে লাল, কমলা এবং হলুদ এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু লাল, সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে, কমলা রঙে আপত্তি নেই। সিংহের ক্ষেত্রে লাল, কমলা, সবুজ এবং হলুদ ব্যবহার করা যেতে পারে, সাদা আপত্তি নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা এবং সবুজ এবং নীল। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে, এখানে আপনারা ব্যবহার করতে পারেন এখানে লাল, সাদা, হলুদ, সবুজ এবং কমলা এবং নীল, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে মাথা ঠান্ডা থাকলে লাল ব্যবহার করবেন, সঙ্গে কমলা, সবুজ, নীল, হলুদ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই অরেঞ্জ কালার অর্থাৎ কমলা রং, সবুজ রং, সাদা রং, নীল রং, হলুদ রং। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, লাল, অবশ্যই সাদা এবং সবুজ। চাইলে আপনারা হলুদ রঙও ব্যবহার করতে পারেন, তবে মানসিক অস্থিরতা থাকলে সবুজটা বাদ দেবেন।
কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, কমলা, লাল, নীল এবং হলুদ। আর মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে দুপুর অবধি ব্যবহার করতে পারেন সাদাটা, তার আগে তারপর ব্যবহার করবেন না। তাছাড়া ব্যবহার করতে পারেন লাল, কমলা, সবুজ এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। আর এই যে রঙের এটা বললাম, এটা আজকের জন্য প্রযোজ্য এবং শুধু লগ্ন সাপেক্ষে প্রযোজ্য। আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখতে পারেন। শুরু করছি লগ্ন রাশি আলোচনা। যদি রাশি লগ্ন দুটো জানেন তাহলে লগ্নটাকেই প্রাধান্য দেবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে দশম এবং একাদশে চন্দ্র। দুপুরের বেশিরভাগ সময়টাই চন্দ্র কিন্তু দশমে, তারপরে একাদশে থাকছে বৈকালে। তো প্রথমেই বলবো এটা কর্মমুখী দিন। আজকের দিনে আর্থিক যোগাযোগ পূর্ণতা থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কিন্তু বিশেষ পরিবর্তনের যোগ হরস্কোপে থাকছে। মেডিকেল কাজ, সেবামূলক কাজ, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। আপনার পারিবারিক কাজ, গৃহস্থলী কাজে কিছু অগ্রগতি থাকবে। কিন্তু শনিচন্দ্র যোগের প্রভাব বৈকাল থেকে থাকার জন্য যদি দেখেন মন মানসিকতা কিছুটা চিন্তাশীল, কিছুটা মন কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত বা ভালো না লাগা যদি মনের ভেতর থাকে সেগুলো কিন্তু একটু আপ ডাউন করবে। প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না, ভালো, তবে ইমোশনাল বা সেন্সিটিভ অ্যাটাচমেন্টটা বৈকালের পর থেকে বেশি বাড়তে পারে। ফাটকা লাভের যোগ আছে। কোনো বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে বাস্তু সংক্রান্ত কাজে নতুন কিছু পরিবর্তন, গৃহস্থলী বা পারিবারিক কাজে ধরুন কোনো জিনিস কিনবেন, তার মধ্যে কিছু আপনার চিন্তাধারার পরিবর্তন হলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে আজকের সারাদিনে। বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। হাঁটুর ব্যথা বেদনার বিষয়ে একটু খেয়াল রাখবেন। রাগ, ক্রোধ, জেদ এগুলো কিন্তু মনের ভেতরে একটু বেশি থাকবে, তবে উদ্যমশীল মন থাকবে, সেখানে কোনো সমস্যা নেই। এবং আপনার রুটিন জব ট্রান্সফারের যোগ হরস্কোপে আছে। অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মোটের ওপর ভালো যাবে। সেকেন্ড ম্যারেজের কানেকশানে যোগাযোগ হরস্কোপে থাকছে। আর কোনো সমস্যায় পড়লে পারিবারিক মতকে সবার আগে প্রাধান্য দেবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক উচিত বলে আমার মনে হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে বাণিজ্যিক দিকটা খারাপ না, ভালো যেতে পারে, উবরি ইনকাম হতে পারে। এবং এখানে আমি মনে করি যে কুটির শিল্প, গাড়ির ব্যবসা, গৃহ থেকে পরিচালিত ব্যবসা এগুলো কিন্তু মোটের ওপর স্ট্রং থাকবে এবং যে কোনো সেবামূলক কাজগুলো মোটের ওপর ভালো যাবে। মঙ্গল এবং চন্দ্র খুব নাক্ষত্রিকভাবে যুক্ত থাকার জন্য এটাও মাথায় রাখতে হবে আপনাদের। যে কোনো ডিসিশন রাগ, জেদ, আবেগ, দুঃখ এবং অতিরিক্ত আনন্দে আপনি নিয়ে নিতে পারেন এবং যেটা মানসিক প্রভাবযুক্ত ডিসিশন আমরা যেটা বলি সেখানে কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা রয়েছে। হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি জয়েন্ট পেন ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখতে বলবো এবং স্পেশালি বৈকালের দিকটা সর্দি কাশির বিষয়, একটু ঠান্ডা লাগার বিষয়, এই দিকটা কিন্তু খেয়াল রাখার আমি প্রয়োজনীয়তা মনে করছি। আর আমি এটুকু বলবো সূর্যের ট্রানজিট সবে সবে হয়েছে, যেটা আপনাদের রাশির ভাগ্যস্থানে এবং অবশ্যই এটা কিন্তু আপনার সম্পর্ক, আপনার আর্থিক দিক এবং বিকাশের দিকটা সফল করবে। এ বিষয়ে যে ভিডিওটির আগে আপডেট দিয়েছি দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির কথায় আসা যাক। চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক আমরা যদি দেখি, চন্দ্র কিন্তু অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু নবম এবং দশমে। কর্মমুখী দিন, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, যোগাযোগ বাড়বে। তবে কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, আপনার কোথাও যাওয়ার থাকলে বিশেষত বৈকাল থেকে একটু টাইমলি বেরোবার বা একটু অতিরিক্ত সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন, একটু লেট হওয়ার টেন্ডেন্সি রয়েছে। সমসপ্তমে মঙ্গল কিন্তু বিশেষিত হচ্ছে এবং দ্বাদশপতি মঙ্গল বিশেষিত হচ্ছে। আজকে খরচপ্রবণ দিন থাকলেও কিন্তু আপনার বিদেশি টাকায় যদি ইনকাম থাকে সেই ধরনের আয় বাড়বে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বাড়বে এবং কোনো ফরেন কোনো কারেন্সিতে যদি উপার্জন করেন, যেমন ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন, কোনো অন্যান্য কিছু কাজে আর্থিক উপার্জন থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ ভালো যাবে, ইমোশনাল ভাব বেশি থাকবে। লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতিসূচক ঘটনা ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিসূচক দিন থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে, তবে কর্মক্ষেত্রে কাজে মন বসাতে বৈকাল থেকে একটু সমস্যা হতে পারে। আর সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা খারাপ না, স্বাভাবিকের থেকে ভালোর দিকেই থাকবে। নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা সেই অর্থে নেই। তবে সূর্য এবং বুধের যে কম্বিনেশনটা এবং রাশির অষ্টমে চলছে সেটা সাময়িক ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যাদের ইগো সমস্যা কিছু চলছে সেটা কিন্তু বাড়াতে পারে। যদি এরকমটা মনে হয় ছোটোখাটো বিষয় একটু ইগো, জেদ ইত্যাদি সমস্যা বেড়েছে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আমি এখানে এটুকু বলবো যে পরিবারে কারোর আগমন, গৃহগত ক্ষেত্রে কারোর আগমন এগুলো কিন্তু আজকের দিনে ঘটতে পারে। কোনো ক্ষেত্রে একটু কাজের ক্ষেত্রে, চাকরি ব্যবসা দু ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে দূর রাজ্য এবং দূর জেলায় যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বেশি থাকবে। ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সামাজিক জীবন ভালো যাবে। বিজনেস পার্টনার, লাইফ পার্টনার এদের মতকে রেসপেক্ট করা আজকের দিনে উচিত হবে বলে আমার মনে হয়েছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং সামাজিকতা, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি এগুলো মোটের ওপর আজকের দিনে ভালো হবে। পড়াশোনা কেন্দ্রিক বিষয় দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা সূর্যের ট্রানজিটটা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর আগে যেটা পাবলিশ করা হয়েছে।
মিথুন লগ্ন মিথুন রাশির কথায় আসা যাক। চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে যদি দেখি অষ্টম এবং নবমে, মন মানসিকতা গত 2-2.5 দিন যেরকম ছিল দুপুরের পর থেকে মানে বৈকাল থেকে সিচুয়েশনটা অনেকটা পাল্টাবে। তবে সারাদিনটাই যদি দেখেন আজকের দিনে কিন্তু ফোর্সফুল যে বিষয়গুলো সেগুলো কিন্তু থাকবে। কথা বা বাক্যকে নিয়ন্ত্রণ করে প্রয়োগ করা উচিত হবে। খাওয়া দাওয়ার বিষয় একটু রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলা উচিত হবে। শত্রু নাশের যোগ আছে, কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবেন। দীর্ঘদিনের কোনো ডিসপিউট, বিবাদ, অশান্তি বা কোনো একটা জটিল সমস্যার সমাধান সূত্র আজকের দিনে পেতে পারেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিকের থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। দাম্পত্য ঘরে সূর্যের প্রবেশ, এটা মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক অনেকের ক্ষেত্রে একটু জেদরাগপূর্ণ সময় এটা আসছে বলে মনে হতে পারে, তবে সেটা বাংলার পৌষ মাসে আস্তে আস্তে আপনারা ধাতস্থ হয়ে উঠবেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি কিছুটা আজকের দিনে চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে। চলাফেরার বিষয় ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকা জরুরি। অন্যান্য বিষয়ে আজকের দিনটা বিদ্যাভাব শুভ, গবেষকরা ভালো ফল পাবেন। ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। রুটিন জব ট্রান্সফারের যোগ হরস্কোপে রয়েছে। আর্থিকভাব ভালো যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা এবং উবরি আয়ের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়টা ভালো ফল পাবেন। দাঁত মাড়ির ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা কিছু থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি উন্নতি পাবেন। মেডিকেল কাজগুলো যেমন ডাক্তারবাবু দেখানো, প্যাথোলজিক্যাল টেস্ট ইত্যাদি এগুলোতে অগ্রগতি হরস্কোপে থাকছে। আর আমি এটুকু বলবো কারেন্ট সময় মানে চলতি রোগভোগ যদি আপনার কিছু চলে সকালের দিকটা একটু আপ ডাউন করতে পারে, পরবর্তী সময়টা আস্তে আস্তে ভালোর দিকে এগোবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে যেহেতু মঙ্গল এবং চন্দ্রের কানেকশন, দীর্ঘদিনের ফিনান্সিয়াল কাজগুলো অগ্রগতি থাকবে এবং আপনি কোনো ইনভেস্ট বা ইত্যাদি আজকের দিনে করতে পারেন। বিস্তারিত জানতে এই ভিডিওর আগে ঠিক পাবলিশ করা সূর্যের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। চন্দ্র কিন্তু সপ্তম এবং অষ্টমে মঙ্গলের কানেকশান। দেখুন সপ্তমে থাকাকালীন চন্দ্র কিন্তু বেশি ভালো বা প্রভাবশালী বলে আমার মনে হয়েছে। অষ্টমে যখন চন্দ্র বৈকাল থেকে যাবে তখন কিন্তু শনি দ্বারা যুক্ত হবে চন্দ্র। কিছুটা কাজে ঢিলমি, একটু দেরি হওয়া, কোনো বিষয়ে মন মানসিকতা আগে থেকে ভারাক্রান্ত থাকলে সেটা একটু মনের ভেতর প্রভাব বিস্তার করা, এই ধরনের বিষয়গুলো বেশি কাজ করতে পারে। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান আজকের দিনে ভালো হবে। দাম্পত্য জীবনে ইমোশন যদি দেখেন সেটা দুপুরের পর থেকে একটু বেশিই বাড়বে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। ফাটকা লাভ বা উবরি লাভের যোগাযোগ আজকের দিনে হরস্কোপে থাকছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে কর্মকেন্দ্রিক পারফরমেন্স মানে ঘরে বাইরে যে কোনো কাজের ক্ষেত্রে পারফরমেন্স, সেটা কিন্তু দুপুরের পর একটু আপনার কিন্তু লেজিনেস, উইকনেস, ভালো না লাগা এগুলো কিন্তু গ্রাস করতে পারে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। এমনি জেনারেল কর্মগুলো ওভারঅল আজকের দিনে ভালো থাকবে। চাকরি ক্ষেত্রে কোনো ট্রান্সফার, রুটিন চেঞ্জের সম্ভাবনা আছে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ হরস্কোপে কিন্তু থাকছে। অন্যান্য ক্ষেত্রে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ছোটোখাটো বিষয় একটু হাঁটুর ব্যথা বেদনা, সর্দি কাশির ধার থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপর কিন্তু আজকের দিনে খারাপ না, ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভও হতে পারে এবং আয়ভাব মোটের ওপর শুভ থাকবে। আমি আরও এটুকু বলবো যে এখানে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান ইত্যাদি যোগাযোগ হরস্কোপে রয়েছে, এই বিষয়ে ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশান আছে। নতুন প্রেমের কথা তো বললাম, প্রেমজ বিবাহের এমনি যে কানেকশান সেটা কিন্তু হরস্কোপে আছে। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল হরস্কোপে পাবেন। আর কেনাকাটি সাধারণ আপনার প্রয়োজনীয়তা যেগুলো আছে সেগুলো করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না, অসুবিধাও নেই। এবং এখানে আমি এটুকু বলবো যে দাম্পত্য মামলা যাদের চলছে সেখানে কোনো একটা ফাইনাল একটা রেজাল্ট বা একটা কোনো মীমাংসা সূত্র এগুলো কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন। বিদ্যাভাব মোটের ওপর ভালো, গবেষণায় প্রারব্ধ হতে পারে, সেই বিষয়ে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, অবশ্যই সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ লগ্নের অধিপতি সূর্যের সবে সবে ট্রানজিট হয়েছে। আজকে চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্রে ষষ্ঠ এবং সপ্তমের ওপর দিয়ে পাশ করছে। মঙ্গল চতুর্থে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি থাকবে। মানসিক প্রভাব অন্যান্য দিনের তুলনায় বেশি থাকবে। একটু জেদ রাগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশে আপনার সহায় হবে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে। দাম্পত্য জীবনে নেগেটিভ ইমোশন এবং পজিটিভ ইমোশন অর্থাৎ ভালো লাগা, কিছু ক্ষেত্রে দুঃখ, আনন্দ, আবেগ এর সংমিশ্রণটা সন্ধ্যার দিকে বা বৈকাল পরবর্তী সময় কিছুটা বাড়তে পারে। এছাড়া আমি এটুকু বলবো ইন্টারভিউ ফেস করতে পারেন। দূরের কাজে অগ্রগতি আছে, দূরযাত্রা যোগাযোগ আছে। এখানে পরিবারে কোনো দূরসূত্রে কারো আত্মীয় স্বজনের যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে। কর্মভাব মোটের ওপর স্টেবল থাকবে। ইন্টারভিউ ফেস করতে পারেন, সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও সবে সবে সূর্যের প্রবেশ, অনেকের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। আপনার কোনো ট্যালেন্ট থাকলে তার বিকাশ ঘটতে পারে। আর্থিকভাব বা আয়ভাব মোটের ওপর শুভ থাকবে, কিন্তু পায়ের ব্যথা বেদনা,
পায়ের কিছু চোটাঘাত লাগার সমস্যা, এগুলো বিষয়ে একটু অ্যালার্ট থাকা দরকার, বেশ স্পেশালি দুপুরের পর থেকে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত কেনাকাটি শখসাৎপূর্ণ কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। এবং এখানে আপনার যদি অলরেডি আপনি যদি বিদেশে থাকেন, জন্মস্থান থেকে দূরে থাকেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিছুটা পাবেন। তবে চন্দ্র এবং শনির যুগ্ম দৃষ্টিতে যদি দেখেন, আপনাদের লগ্নের ওপর পড়ছে কখন, সন্ধ্যা থেকে বা বৈকাল থেকে পড়ছে। এই সময়টা কিন্তু ইমোশন বা সেন্সিটিভ মাইন্ড আজকে বৈকাল থেকে একটু বেশি থাকবে। আগামী 2.5 দিন বিস্তারিত জানতে সূর্যের ট্রানজিটটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে, মঙ্গলের কানেকশন, কমিউনিকেটিভ দিন, যোগাযোগপূর্ণ দিন, কিছু পরিবর্তনমূলক ঘটনা ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একরকম ইমোশনাল থাকবে, পরবর্তী ক্ষেত্রটা একটু অন্যরকম ইমোশনাল থাকবে। সোজা কথায় বলতে গেলে দিনের শুরুর দিকটা পজিটিভ ইমোশন এবং সন্ধ্যাকালীন বিষয় বা বৈকাল পরবর্তী সময় একটু নেগেটিভ ইমোশন, এইরকম ধরনের ইমোশনাল বিষয়টা থাকতে পারে। ফাটকা লাভের যোগ আছে, পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো, আয়ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে। কোর্ট কাচারির বিষয়ে কিন্তু বিশেষভাবে পরিবর্তনের যোগ আছে আজকের হরস্কোপে। দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল, তবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তথা দাম্পত্য মামলা কিছু চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। কর্মভাব, জেনারেল কর্মভাব অবশ্যই শুভ থাকবে, কাজের ক্ষেত্রে কিছু যোগাযোগপূর্ণ বিষয় থাকতে পারে। অনলাইনের কাজ, ঘুরে ফিরে কাজ, ট্রান্সপোর্টের কাজ, এগুলো কিন্তু বেশিভাবে ভালো যাবে। এবং যে কোনো যে আর্টিস্টিক ট্যালেন্ট বা ইভেন্ট রিলেটেড কাজ কারবার, ব্যবসা যাই হোক, চাকরি যাই হোক, সেগুলো যারা করছেন বৈকাল অবধি সময়টা তাদের ক্ষেত্রে বেশি ভালো যাবে। কোমরে ব্যথা বেদনা, কোনো ক্রনিক ডিজিজ বা সিজনাল ডিজিজের প্রবণতা বৈকাল থেকে বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এই ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যাগুলো বিষয়ে একটু খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। লাইফের সঙ্গে জড়িত বিষয়, আপনার কর্মের সঙ্গে জড়িত বিষয়, কিছু রুটিন ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। খানিকটা চোটাঘাত প্রবণতা ইত্যাদি এগুলো কিন্তু সন্ধ্যার দিকে একটু থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়, আপনারা সূর্যের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির কথায় আসা যাক। চন্দ্রের অবস্থান রাশির কিন্তু চতুর্থ এবং পঞ্চম, এখানে চন্দ্র কিন্তু অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে, দ্বিতীয় ভাব বিশেষিত হচ্ছে এবং সপ্তম ভাব। প্রথমত বলবো সেভিংস ফান্ডিং আজকের দিনে ভালো হবে, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, ক্রিয়েটিভ পার্সনের ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে একটু দায়িত্ব বেশি আছে, কোনো ক্ষেত্রে একটু ওভারটাইম করতে হচ্ছে, এটা দুপুরের পর থেকে একটু মনে হতে পারে। তার পরবর্তী সময় যারা কাজের ক্ষেত্রে যুক্ত থাকবেন। সন্তান ভাব শুভ, তবে হালকা পেটের গোলমাল থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা ভালো, কিন্তু সেন্সিটিভ মাইন্ড কিন্তু বাড়তে পারে। তবে প্রেমের ক্ষেত্রে যারা বিরহ, একাকিত্ব, কোনো প্রবলেমের মধ্যে আছেন, সেইগুলো মাথার ভেতর বেশি ঘুরপাক খেতে পারে। সেটা হচ্ছে বৈকাল পরবর্তী সময় থেকে। সূর্যের সবে সবে ট্রানজিট হয়েছে, সেখানে যোগাযোগ বাড়বে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। কর্ম সংক্রান্ত বিষয় এমনি জেনারেলি ভালো যেতে পারে, তবে গত দিনটা যদি কর্মক্ষেত্রে ভালো যায়, আজকে শুরু থেকে বৈকালের মধ্যেই ইম্পর্টেন্ট কার্যগুলো করার ক্ষেত্রে ভালো। ব্যবসার ক্ষেত্রে পুরোটাই ভালো, সারাদিনটা ব্যবসার জায়গাটা স্ট্রং যাবে এবং আর্থিক ভাব ব্যবসার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে এবং ওভারঅল পজিটিভিটি ব্যবসার ক্ষেত্রে থাকবে। দাম্পত্য জীবনেও কিন্তু আজকের দিনটা খারাপ না, ভালো যেতে পারে। ক্ষেত্র বিশেষে খুব কিছু বিশেষ ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতের অমিল হতে পারে, কিন্তু জেনারেলি আজকে আত্মীয় স্বজনের জায়গাটাও স্বাভাবিক এবং দাম্পত্য জীবন, দাম্পত্য সুখ এগুলো কিন্তু ভালো যাবে। সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে এগুলোতেও কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন। আর কাউকে কোনো কিছু প্রস্তাব দিতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, কিন্তু যাদের মুখ থেকে একটু ভুলভাল আলপাটকা কথা বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে একটু কন্ট্রোল রাখার প্রয়োজন। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন আজকের দিনে হতে পারে। ফাটকা লাভের যোগ আছে, সন্তান যোগ শুভ, সন্তানের যাদের সন্তান আছে আর কি, সন্তানের ক্যারিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। তবে সন্তানের মন মানসিকতা একটু সেন্সিটিভ, ইমোশনাল এগুলো কিন্তু থাকতে পারে। সাধারণভাবে অন্যান্য ক্ষেত্রে দিনটা ভালো, আপনার বাড়ি জিনিসপত্র কেনাকাটি করা যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটা খুব ইন্টিমেট, ছোটোখাটো বিষয় আপনার কিন্তু মানসিক সংযোগ দিনের যে কোনো ঘটনার সঙ্গে বেশি থাকবে। তার কারণ হচ্ছে আজকে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র, একদিকে যোগাযোগ, কমিউনিকেশন, একদিকে আপনার নতুন কিছু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো বাইরে গিয়ে কাজ করলেন, এগুলো ভালো হবে। কিন্তু ছোটোখাটো ঘটনা মনকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। সাধারণ ঘটনা, কোনো সামান্য রিলস দেখছেন, সেগুলো মনকে একটু বেশি প্রভাবিত করবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি থাকবে। বৈকাল থেকে চন্দ্র যেহেতু চতুর্থে থাকছে, পারিবারিক জায়গাটা কিন্তু বিশেষিত হবে, অর্থাৎ পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু হবে। তবে সর্দি কাশির ধার, ঠান্ডা লাগার প্রবণতা থাকলে কেয়ারফুল থাকবেন একটু। এছাড়া আমি এটুকু বলবো, মানসিক সমস্যা যদি কিছু জর্জরিত থাকেন সেটা কিন্তু একটু বাড়তে পারে। সূর্য সবে সবে লগ্ন থেকে সরেছে, একটু মেজাজ হালকা থাকবে। কর্মমুখী বিষয়গুলো আজকের দিনে ভালো যাবে। চাকরি কেন্দ্রিক বিষয় মোটের ওপর
পজিটিভ ভাইব্রেশন পাবেন। কর্মযোগ আজকের দিনে কিন্তু ভালো থাকবে। ব্যবসার মধ্যে আজকের দিনটায় আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে গ্রোথ থাকবে এবং মেডিকেল ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও মোটের ওপর আজকের দিনটা পজিটিভ থাকবে। এবং ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু মনে করি মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কনস্ট্রাকশন, বিল্ডিং, সিভিল, কোনো ধরনের সরকারি আন্ডারটেকিং ব্যবসা এগুলোতে ভালো যাবে। শত্রু নাশের যোগ আছে, মেডিকেল কাজগুলো আজকের দিনে করতে পারেন। আর এটা আমি বলবো যে ছোটোখাটো ঘটনা বা বিষয়গুলোকে একটু এড়িয়ে আপনি যদি কর্মের দিকে ফোকাস করতে পারেন, কর্মপূর্ণ দিন আজকের দিনটা থাকবে। মঙ্গল আপনাদের লগ্নে থাকার জন্য এনার্জি থাকবে, অগ্রগতি থাকবে, কিন্তু তার সঙ্গে একটু জেদ রাগ যাদের বেশি সেটাও কিন্তু একটু বাড়বে। আর এখানে এটুকু বলা যায় আজকের দিনটা কেনা বেচা, কোনো বিষয়ে সেল করা, এগ্রিমেন্টাল কোনো ডিল করা এগুলো ক্ষেত্রে ভালো। সম্পর্ক প্রেমের দিকটা মাথায় রাখবেন, আমি যেটা বলছি মাথা ঠান্ডা রাখতে পারলে ওভারঅল ভালো। আর ছোটোখাটো বিষয় একটু মাথা গরম করলে জেদের রাগপূর্ণ হতে পারে। দাম্পত্য বিষয় একই কথা যেমনি ভালো যেতে পারে। আর এখানে এটুকু বলা যেতে পারে যে আজকে সারাদিনের মধ্যে স্টুডেন্টরা ভালো ফল পাবেন, তাদের ক্ষেত্রে সমস্যা নেই। রোগভোগের ক্ষেত্রে ব্লাড প্রেশারের সমস্যা, ব্লাড রিলেটেড কোনো সমস্যা বা পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন অপারেশনের পরবর্তী সময় তারা একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ঘুম কম হওয়ার একটু টেন্ডেন্সি থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নে সবে সবে সূর্য প্রবেশ করেছে এবং তার ভিডিওর আগেই আপনারা আপডেটস পেয়েছেন। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আজকে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র 2 রাশিতে থাকছে, দ্বিতীয় এবং তৃতীয়। খরচপ্রবণ দিন থাকবে, কিন্তু বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয়ভাব শুভ। ফাটকা লাভ বা উবরি লাভের যোগ থাকছে। ঘুমের পরিমাণ কিছুটা কিন্তু বাড়তে পারে। নতুন প্রেমের সংযোগ এবং চলতি প্রেমের মধ্যে ঘনিষ্ঠতা, নিজেদের মধ্যে সময় কাটানো ইত্যাদি সেগুলো সম্ভাবনা আজকে বেশি থাকছে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন আজকের দিনে থাকতে পারে। রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলবেন। যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন, যোগাযোগ ভালো হলেও অনলাইন কাজ বা যেখানে সময় মাফিক পৌঁছতে হবে সেরকম কাজের ক্ষেত্রে একটু তৎপরতা রাখা দরকার, স্পেশালি বৈকাল থেকে। এটা কিন্তু খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো, তবে চাকরি ব্যবসা যাই করেন না কেন কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি রয়েছে। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন জন্মস্থান থেকে, তাদের ক্ষেত্রে কিছু জায়গায় অ্যাডভান্টেজ থাকবে। খাওয়া দাওয়ার রুচি সামান্য পরিবর্তন হতে পারে। চোট আঘাতের সমস্যা আজকের দিনে থাকতে পারে, বিশেষত দুপুরের পর থেকে একটু খেয়াল রাখবেন। চলাফেরা ইত্যাদি বিষয় এদিকটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ে সন্তান লাভের সম্ভাবনা আছে। নতুন সন্তান যোগ শুভ, সন্তানের বিদেশ যাত্রা ইত্যাদি আজকের দিনে হতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল, তবে দেখুন লগ্নে সূর্য প্রবেশ করার অর্থ হচ্ছে ছোটোখাটো বিষয় আপনার সেলফ রেসপেক্ট বেড়ে যাওয়া। এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে যাতে কাছের মানুষগুলো হার্ট না হয়, সেটা আপনাদের এই মুহূর্তে দেখতে হবে। বিষয় সূর্যের ভিডিওটা আপনাকে হেল্প করবে। আয়ভাব শুভ, সেভিংস ফান্ডিং করতে পারেন। হ্যাঁ, খরচ বাড়লেও আয়ভাব শুভ, সেভিংস ফান্ডিং করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরোস্কোপে থাকছে না। আর আমি এটুকু বলতে পারি যে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। আজকের দিনটায় মেডিকেল প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে অবশ্যই লগ্নের এবং লগ্নের দ্বিতীয়। এখানে কিন্তু মঙ্গলের কানেকশানে প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধির সম্ভাবনা আছে। কিন্তু মানসিক প্রভাব কিন্তু কিছুটা পরিবর্তন হবে। অর্থাৎ সকালের দিকে যেটা মন মানসিকতা থাকবে, দুপুরের পর শনিচন্দ্র যোগের জন্য কিছুটা চেঞ্জ হবে। তবে এটুকু বলবো 2-2.5 দিন আপনার যে সময়টা কেটেছে সেটা পরিবর্তিত হবে বৈকাল থেকে। সবে সবে লগ্নের দ্বাদশে সূর্য প্রবেশ করছে, এর কিছু ভালো মন্দ বিষয় আছে, সেই বিষয়ে যে ভিডিওটির আগে আপডেট দিয়েছি আপনারা দেখে নেবেন। দ্বিতীয়স্থ চন্দ্র এবং শনির যোগ একটু দাঁতমারির ব্যথা বেদনা বাড়াতে পারে আজকে, এবং আমি এটুকু মনে করি যে পারিবারিক ক্ষেত্রে কারো আগমন, বন্ধু সমাগম হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো। দাম্পত্য ক্ষেত্রে বৈকাল থেকে একটু নেগেটিভ ইমোশন, কিছু বিষয়ে পার্টনারের সঙ্গে একটু আবেগপূর্ণতা, নেগেটিভ বিষয়ে দুঃখ, জেদ, আবেগ এগুলো বাড়ছে, এটা কিন্তু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক দিক এবং মানসিক কিছু ইচ্ছা পূরণ, কিছু কেনাকাটি হলো, কিছু আপনার খাওয়া দাওয়া হলো, ছোটোখাটো ইচ্ছাও হতে পারে, সেগুলো পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। সাধারণত পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ঠান্ডা খাবারে যদি সমস্যা থাকে সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চললে আজকের দিনটা ভালো হয়। মেডিকেল প্রফেশন, কোনো ধরনের ফ্যামিলি বিজনেস, এখানে সেবামূলক কাজ, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো চাকরি, ব্যবসা, ওয়ার্ক ফ্রম হোম এগুলোতে কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, এটা বোধহয় বললাম। এছাড়া আমি এটুকু বলবো যে মেডিকেল কার্যাদিগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। সব মিলিয়ে দিনটা কিন্তু পজিটিভ, কিন্তু মন মানসিকতার তারতম্য কিছুটা কিন্তু আজকের দিনে চলবে। সিদ্ধান্ত বা আপনার কোনো ডিসিশন যাতে আবেগপূর্ণতার মাথায় না নিয়ে নেন, ঝোঁকের মাথায় না নিয়ে নেন, সেদিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের দ্বাদশ এবং লগ্নে, অর্থাৎ বৈকালে চন্দ্র কিন্তু আপনাদের লগ্নে বা রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ দুরকম মন মানসিকতার কিছুটা ফেস করবেন। দিনের শুরুর দিকটা যেমন গেছে দুপুরের পর থেকে একদমই কিছুটা অন্যরকম সিচুয়েশন থাকবে। এখানে আমি বলবো সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মমুখী দিন থাকবে, যোগাযোগমূলক দিন থাকবে এবং আউটডোর কমিউনিকেশন ভালো হবে। তবে একটু মাথায় রাখতে হবে কিছুটা ব্যাক পেনের সমস্যা, চোটাঘাতজনিত সমস্যাটা দিনের শুরুর দিকে থাকতে পারে। বিদেশি কাজের ক্ষেত্রে, বৈদেশিক কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকতে পারে। পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করবেন। সবে সবে সূর্য প্রবেশ করেছে আপনাদের রাশির একাদশে, কিছু মানসিক ইচ্ছা পূরণ, কিছু ব্যবসায়িক লাভ এগুলো কিন্তু দেবে। দাম্পত্য জীবনেও কিছু ভালো খবরাখবর বা পার্টনারের জীবনে কিছু উন্নত সুযোগ খবরাখবর আনতে পারে। শনিচন্দ্র যোগের প্রভাব যেহেতু শুরু হচ্ছে বৈকাল থেকে বা দুপুরের শেষ ভাগ থেকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সিদ্ধান্তগুলো খুব ঝোঁকের মাথায় বা বিশেষত আপনার বিরহ দুঃখের মাথায় না হয়ে যায় যে কোনো সিদ্ধান্ত, এটা মাথায় রাখবেন। অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়িক লাভ আজকের দিনে হতে পারে। সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো যাবে। কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবেন। সর্দি কাশির ধার, মাইগ্রেনের সমস্যা ইত্যাদি সমস্যা কিন্তু কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে দুপুরের পর থেকে, স্পেশালি লগ্ন যাদের কুম্ভ তাদের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি আজকের দিনে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে ওটা স্থিতিশীল থাকবে। ঘুমের পরিমাণ দিনের শুরুর দিকে একটু বেশি থাকবে, কিন্তু ওভারঅল জেনারেলি ভালো থাকবে। আর হেলথের ক্ষেত্রে আমি লো অর্গান ডিজিজের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো। অন্যান্য বিষয়ের মধ্যে টার্গেট ভিত্তিক কাজগুলো আজকে হিট করুন, অনলাইনের কাজগুলো আজকে হিট করুন। কোথাও যাওয়ার থাকলে ঘুরতে যেতে পারেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকতে পারে। অলরেডি যারা ভ্রমণের মধ্যে আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজকে সম্পন্ন করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। আর কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। মেডিকেল কাজ যেগুলোতে সফলতা লাভের যোগ আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে রাশির একাদশ এবং দ্বাদশে। সকালের দিকে ইম্পর্টেন্ট কাজগুলো থাকলে সেগুলো সেরে ফেলার চেষ্টা করুন। দুপুর বা বৈকালের কাজের ক্ষেত্রে একটু দেরি বিলম্ব হতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশ ভালো এবং নতুন প্রেমের যোগাযোগপূর্ণ হতে পারে। পরবর্তী সময় যেটা হতে পারে সেটা হচ্ছে ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে থাকলেও একটু নেগেটিভ ইমোশন বাড়বে, রাগ, দুঃখ, আবেগ এগুলো কিন্তু বাড়বে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। খরচ প্রবণতা সাধারণত দুপুরের পর থেকে বাড়তে পারে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। সেভিংস ফান্ডিং করতে পারেন। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। তবে লো অর্গান ডিজিজ, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা এই জাতীয় সমস্যাগুলো কিন্তু বেলা বাড়ার বা দুপুরের পর থেকে বলতে পারেন সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। তবে বুধ এবং সূর্যের যে সংযোগ তৈরি হয়েছে এটা দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে একটু জেদ রাগপূর্ণ বিষয়কে আনতে পারে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করা যেতে পারে। প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। কিছু জিনিসপত্র সেল করা বা ইত্যাদি এগুলোও করা যেতে পারে, সেক্ষেত্রেও সমস্যা থাকছে না। এবং আজকের দিনটা আমি মনে করি যে ফাটকা লাভের ক্ষেত্রেও কিছু যোগাযোগ আছে। মানসিক ইচ্ছা পূরণও কিছু ক্ষেত্রে হতে পারে, সেগুলো কিন্তু ভালো পয়েন্টের মধ্যে থাকছে। এছাড়া পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। কর্ম ব্যবসা দু ক্ষেত্রেই থাকবে। তবে নাইট শিফটে যারা কাজ করছেন, মেনলি ধরুন দুপুরের পরে যেসব কর্মগুলো চলছে সেখানে কিন্তু কাজের ক্ষেত্রে একটু বাড়তি সময় লাগছে, ওভার টাইম ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন বৈকাল থেকে একটু হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগে অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে। ধর্মকর্মে মানসিক জায়গাটা থাকবে। লোন প্রাপ্তি ইত্যাদি, টাকা কাজ পরিশোধ করা এগুলো ক্ষেত্রে ভালো। তবে ধার বাকিতে যারা কাজ করেন, বিশেষত ব্যবসার ক্ষেত্রে বলবো ধারে জিনিসপত্র দেন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।